আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ত্রিভুজ থেকে আমরা শূন্যস্থানগুলো সমাধান করব। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু শূন্যস্থান থাকবেই, এই জন্য এই শূন্যস্থানগুলো তোমরা যদি ভালোভাবে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে। দেখো, প্রথমে 1 নম্বরে আছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু ড্যাশ কী হবে? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কী হবে? সমান। কী হবে? সমান। তারপরে সমবাহু ত্রিভুজের ড্যাশটি বাহু সমান। সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান। তারপর স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ। দেখো, স্থূলকোণের একটি কোণ কি হয়? স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে বড়, অথবা তোমরা লিখতে পারো একটি কোণ স্থূলকোণ। কি লিখবা? একটি কোণ স্থূলকোণ। ঠিক আছে। 4 নম্বরে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সমদ্বিবাহু ত্রিভুজের ড্যাশটি বাহু সমান। সমদ্বিবাহু বলছে, দ্বি মানে 2, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান। সমবাহু ত্রিভুজের ড্যাশটি কোণ সমান, মানে সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান। সমবাহু ত্রিভুজ যেহেতু তার 3টা বাহু সমান, সেই জন্য তার 3টা কোণও সমান, এই জন্য 3টি কোণ সমান লিখতে হবে। 7 নম্বরে ড্যাশ ত্রিভুজের কোনো কোণই সমান নয়। কোন ত্রিভুজের কোনো কোণই সমান নয়? দেখো, উত্তর হবে বিষমবাহু। আমরা এখানে লিখে দিলাম বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের কোনো কোণই সমান নয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন 9 নম্বরে সূক্ষ্মকোণী ত্রিভুজের সবগুলো কোণই 90 ডিগ্রি এর ছোট। 90 ডিগ্রি এর ছোট। 10 নম্বরে হচ্ছে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর বড়। কোন ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর বড়? তোমাদের জানা আছে। দেখো, 90 ডিগ্রি বড় কোণকে আমরা স্থূলকোণ বলি, তার মানে এই শূন্যস্থান হবে স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির বড়। 11 নম্বরে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। এখানে কি লিখবো? একটি। একটি, তার মানে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। 12 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজের 2টি সমান কোণ রয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের 2টি ড্যাশ কোণ রয়েছে, তার মানে কি? সমান। এখানে লিখে দিলাম সমান। সমান কোণ রয়েছে। 13 নম্বরে চাঁদা ব্যবহার করে ত্রিভুজের ড্যাশ পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয়? কোণ পরিমাপ করা হয়। এখানে আমরা লিখে দিলাম কোণ। কোণ পরিমাপ করা হয়। চাঁদা দিয়ে আমরা সবসময় ত্রিভুজের কোণ পরিমাপ করি। 14 নম্বরে একটি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যায়। একটি বাহু দিয়ে কোন ত্রিভুজ আঁকা যায়? তোমাদের জানা আছে। হ্যাঁ, একটি বাহু দিয়ে সমবাহু ত্রিভুজ আঁকা যায়। সমবাহু ত্রিভুজ আঁকা যায়। 15 নম্বরে স্কেলের সাহায্যে ত্রিভুজের ড্যাশ পরিমাপ করা হয়। স্কেলের সাহায্যে কি পরিমাপ করে? স্কেলের সাহায্যে হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করি। বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়, কারণ স্কেল দিয়ে আমরা দাগ দিই, সেজন্য এটাকে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়। 16 নম্বরে সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান বা 3টি বাহু সমান। যা বলবো তাই হবে। ঠিক আছে। সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান অথবা 3টি বাহু সমান, যে কোনো একটা লিখলেই হবে। 17 নম্বরে 2টি ভিন্ন বাহু দিয়ে ড্যাশ কোণী ত্রিভুজ আঁকা যায়। 2টি ভিন্ন বাহু দিয়ে কি কোণ আঁকা যায়? সমকোণী। সমকোণী ত্রিভুজ আঁকা যায়। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।